লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কি হলো? গুগলির জন্মদিনের কথা শুনে সবাই চুপ করে গেলেন। গুগলির জন্মদিন 16 তারিখে। গুগলির জন্মদিন কবে আমি জানি না, তবে 16 তারিখে আমি ওকে কুড়িয়ে পেয়েছিলাম। শ্রীরামপুরে নদীর ধার থেকে যেদিন আমার ছোট্ট গুগলিকে আমি আগলে নিয়েছিলাম, আমি মনে করি সেদিনই ওর জন্মদিন। ডাক্তার তো ওকে বাঁচানোর আশাই ছেড়ে দিয়েছিল, ওর তো পুনর্জন্মই হয়েছিল। তারপর ভোলে বাবার কৃপায় আমার মেয়েকে আমি ফিরে পাই। তাই আমি মনে করি 16 তারিখে ওর জন্মদিন। আচ্ছা, আমি তো সবটাই বললাম, এবার তোমরা বলো তো, 16 তারিখের কথাটা শুনে এরকম চুপ করে গেলে? আসলে গুগলির জন্মদিন আমাদের অন্য দুজনের মৃত্যুর কথা মনে করিয়ে দিয়েছে। তুই যেদিন গুগলিকে পেয়েছিলি ঠিক তার 2 দিন আগে, মানে 14ই সেপ্টেম্বর, আমাদের সোহাগ আমাদের ছেড়ে চলে গিয়েছিল। ইন্দ্রর বড় যন্ত্রণার জায়গায় 14 তারিখ। এই সেপ্টেম্বর মাসটা পড়লেই ছেলেটার মধ্যে কেমন অস্থিরতা বেড়ে যায় রে মিতুল। কি করবে কি করবে না কিচ্ছু ভেবে পায় না, সারাক্ষণ ঘুমোয় থাকে। আর এই 14 তারিখ আসতে চলেছে ভেবেই না আমরা সবাই থমকে গিয়েছিলাম। আসলে কি বলতো, গুগলি আসার পর থেকে না এই পরিবারে একটা আনন্দের বন্যা বয়ে গিয়েছে। কিন্তু আবার তো সেই 14 তারিখ আসতে চলেছে। ঠাকুরের লীলা দেখেছিস সুমি? 14 তারিখে সোহাগ আমাদের ছেড়ে চলে গিয়েছিল, আর 16 তারিখে মিতুল গুগলিকে পেয়েছে। আবার এই গুগলি আমাদের চোখের জল মোছাতে এসেছে আজ। এই 14 তারিখটা আমাদের কাছে বড়ই অভিশপ্ত রে মিতুল। এই সেপ্টেম্বর মাসে আমাদের সবার জীবনটা ফাঁকা হয়ে গিয়েছিল। সোহাগকে তো আমি ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু গুগলিকে জড়িয়ে তোমাদের কষ্ট তোমরা দূর করার চেষ্টা করো। গুগলি তো তোমাদেরই। ঠিক বলেছো মিতুল, তুমি ঠিক বলেছো। এই সেপ্টেম্বর মাস আমাদের সবার জীবনে যে অভিশাপ বয়ে এনেছিল তা থেকে সাপমোচন করতে গুগলি এসেছে আমাদের কাছে। শ্রীরামচন্দ্র যেমন পাথরের অহল্যার মাথায় পা রেখে তাকে পাথর দশা থেকে মুক্তি দিয়েছিলেন, ঠিক তেমনি গুগলির স্পর্শে আমার ইন্দ্রর পাথর দশা ঘুচেছে। আর আমাদের
কোনো কষ্ট হবে না। আমরা আমরা এই মাসে সব হারানোর যন্ত্রণা এবার ভুলে যাব, আনন্দে ভাসবো আমরা। না মা, চোখের জল ফেলো না মা, চোখের জল ফেলো না। এই মাসে আমরা দুঃখ করব না, আমরা সেলিব্রেট করব। হ্যাঁ, গুগলির জন্মদিন আমরা 16 তারিখ সেলিব্রেট করব। করবো তো, বলো করবো না মিতুল? তোমাকে অনেক ধন্যবাদ মিতুল, তুমি গুগলিকে আমাদের জীবনে এনে দিয়েছো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। 14 তারিখ সোহাগের অ্যাক্সিডেন্ট হলো ব্যারাকপুরে, আর 16 তারিখ মিতুল গুগলিকে খুঁজে পেল শ্রীরামপুর থেকে, গঙ্গার এপার আর গঙ্গার ওপার। আর মিতুল গুগলিকে খুঁজে পাওয়ার 2 দিন আগের থেকে না কিছু লোক একটা মেয়েকে খুঁজতে আসতো, আর সেই সময় আমার লোকেরাও অন্য তন্ন করে ওই ব্যারাকপুর আর শ্রীরামপুর চত্বরে সোহাগের বডি খুঁজেছে, কারণ সোহাগের বডি তো খুঁজে পাওয়া যায়নি। আচ্ছা মামু 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 তুমি আরেকটা জিনিস একটু ভেবে দেখো, আরেকটা জিনিস ভেবে দেখো। ওই মিতুল গুগলিকে এই বাড়িতে এনেছিল একটা হার্টের ট্রিটমেন্ট করানোর জন্য, কারণ গুগলির হার্টে একটা ফুটো ছিল, আর সেই সেম প্রবলেম ছিল সোহাগেরও। মিতুল মা, তুই আজ আমাকে একটা সত্যি কথা বলবি? বল না। তুই কি সত্যি আমার নিজের মা না? এসব প্রশ্ন কেন করছিস গুগলি? তোকে আমি ভালোবাসি না? তুই তো জানিস তুই ছাড়া আমার আর কেউ নেই গুগলি। জানি তো, কিন্তু নিজের মা কি আলাদা হয় রে মিতুল মা? আরো বেশি ভালোবাসে। গুগলি রে, আমি যে তোকে কতটা ভালোবাসি সেটা কোনোদিনও তোকে বোঝাতে পারবো না। গুগলি, বুড়ো ছেলে, গুগলি তোমার মন খারাপ? আচ্ছা বেশ, আমি তোমাকে একটা গল্প শোনাবো। কিসের গল্প? চলোই না, শুনতে পাবো। কোথায় যাব? বললাম তো চলো, চলো। আজ না হয় গুগলির প্রশ্নটা এড়িয়ে যেতে পারলাম, কিন্তু একদিন না একদিন তো গুগলিকে এই প্রশ্নের উত্তর দিতেই হবে। সেদিন যদি গুগলি আমায় আর ভালো না বাসে? আপনিও আসুন, আপনারও শোনা দরকার। কি বলছো তুমি ভাগ্নে রনো? তোমার কথা শুনে তো আমারই হার্টবিট বেড়ে যাচ্ছে। সত্যিই তো অদ্ভুত মিল। এদিকে মিতুল গুগলির নিজের মা নয়, তাহলে গুগলির নিজের মা বাবা কারা? আচ্ছা মামু আমি যেটা চিন্তা করছি সেটা ঠিক না তো? মানে ওই গুগলি সোহাগ না তো? কি করছো ভাগ্নে রানো? দেওয়ালেরও কান আছে, সেটা শোনোনি? এই বাড়িতে দাঁড়িয়ে কথা একবারও উচ্চারণ করবে না। তাকাও আমার দিকে, যা বলছি শোনো। প্রমাণ ছাড়া
এই কথা যেন তোমার মাথায়ও না আসে, বুঝেছো? কিন্তু মামু আমি মাথায় না এনে কি করব? কি করব আমি মাথায় না এনে? আমার মাথা তো ঠিক থাকছে না, আমার মাথা কোনো কাজ করছে না মামু। আমি কি করবো? শোনো 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 শোনো, শান্ত হয়ে বসো, বসো, আমার কথা শোনো, থাকো আমার দিকে। আমি যা বলছি সেটা মন দিয়ে শোনো। ভাগ্নে রনো, বলছি এখনই এই কথাটা না তোমার মায়ের কানে দেওয়ার কোনো দরকার নেই। আরে জানো তো, কানে গেলে এমন একটা হই হল্লা করে একটা কাণ্ড বাঁধাবে, সবাই কথাটা জেনে যাবে। তার থেকে একটা কাজ করো, একবার যখন সন্দেহ তোমার মনে দানা বেঁধেছে, সেই সন্দেহটাকে দূর করার চেষ্টা করো। কিছুটা একটা করতে হবে। কি করব আমি মামু? কি করব আমি? আমি কি করে আমার এই সন্দেহটা দূর করবো? আমি কি করবো? হোয়াট শুড আই ডু মামু? উপায় তো একটা আছে। কি উপায়? ডিএনএ টেস্ট। ইয়েস ভাগ্নে রনো, একবার যদি গুগলি আর ইন্দ্র ডিএনএ টেস্ট করানো যায়, আর যদি ডিএনএ ম্যাচিংটা হয়ে যায়, তাহলেই তো সব প্রমাণ হয়ে যাবে। এবারে আমার কোলে বসো। গল্প শোনানোর জন্য আপনি ঠাকুর ঘরে নিয়ে এলেন? বলছি শুনুন না। গুগলি, তুমি জানো এটাকে? হ্যাঁ চিনি তো, কৃষ্ণ ঠাকুর। এনার জন্ম নিয়ে অনেক গল্প আছে, শুনবে? কৃষ্ণের মায়ের নাম ছিল দেবকী, আর বাবার নাম ছিল বাসুদেব, আর মামার নাম ছিল কংস। কংস খুব অত্যাচারী ছিল, সবাইকে খুব খুব কষ্ট দিত। একদিন দৈববাণী হলো যে দেবকীর যে 8 নম্বর সন্তান, সে কংসকে মারবে। শুনেই তো কংস ভয় পেয়ে গেল, আর ঠিক তারপরেই দেবকী আর বাসুদেবকে কারাগারে বন্দি করে দিল। তারপর দেবকীর একে একে 7টা সন্তানকে মেরে ফেলল। এবার যখন 8ম সন্তান হলেন, মানে কৃষ্ণ ঠাকুর, দেবকী আর বাসুদেব ঠিক করলেন এই বাচ্চাটাকে কিছুতেই মরতে দেওয়া যাবে না। প্রচন্ড ঝড় জল রাতে কৃষ্ণ ঠাকুরকে নিয়ে বাসুদেব কারাগার থেকে পালিয়ে পৌঁছে দিলেন মা যশোদার কাছে। আর সেই থেকে কৃষ্ণ ঠাকুর মা যশোদার আদরে বড় হয়ে উঠলেন। তার ভালো মন্দ সবকিছু খেয়াল রাখতেন মা যশোদা, নিজের ছেলের মতো আগলে রাখতেন তাকে। কৃষ্ণ ঠাকুরকে জন্ম দিয়েছিলেন দেবকী ঠিকই, কিন্তু মানুষ হলেন মা যশোদার কাছে। তাহলে গুগলি, কোন মা সব থেকে বড় হলো? যশোদা। ভেরি গুড গার্ল। তোমার মিতুল মাও ঠিক এরকম, মা যশোদার মতো। তোমাকে বাঁচানোর জন্য প্রাণপণ লড়াই করেছে। সত্যি বলতে কি, নিজের মাও এত করে না যা মিতুল মা তোমার জন্য করেছে। তাহলে এবার বলো তো, তোমার কাছে সব থেকে বেশি কাছের কে হলো? ধন্যবাদ ইন্দ্রবাবু, এত সুন্দর করে গুগলিকে বোঝানোর জন্য। আমি হয়তো এত সুন্দর করে ওকে বোঝাতে পারতাম না,
তাহলে এবার তুমিই বলো, তোমাকে সব থেকে বেশি কে ভালোবাসে? মিতুল মা। আমি তো জানি মিতুল মা আমার সব, কিন্তু তখন যেও বলল মিতুল মা আমার নিজের মা নয়, আর বলল মিতুল মা আমাকে একটুও ভালোবাসে না। এর জন্যই তো গুগলি, তখন তুই কোর্টে ওই কথাটা বলছিলি না, তোকে কে বলেছে? তোকে কে বলেছে যে আমি তোর মা নই? পুলিশ ওকে ধরে নিয়ে গেছে, কারণ সবাই জেনে গেছে না যে মিতুল তোমার আসল মা নয়। ভয় পাস না সোনা, আমায় বল, তোকে এসব কে বলেছে? আমি তোর মা নই কে বলেছে তোকে? লটপট। মিতুল, মিতুল প্লিজ আমার কথাটা শুনো। মিতুল, সিমি দিদির একদিন কি আমার একদিন? কোথায় যাচ্ছেন? মিতুল, মিতুল, আজ এর একটা উত্তর সিমি দিদিকে দিতেই মিতুল, হবে। দিতেই হবে। মিতুল দাঁড়িয়ে যান। আপনি কেন আমার পথ আটকাচ্ছেন বলুন তো? আপনি তো শুনলেন সিমি দিদি কি করেছে। আমি সব বুঝতে পারছি, কিন্তু আপনি যেটা করতে যাচ্ছেন সেটা একদম ঠিক করছেন না। আমি মানছি সিমি যেটা করেছে খুব অন্যায় কাজ করেছে। হ্যাঁ, ও যেটা করেছে তার জন্য আমরা গুগলিকে হারিয়ে ফেলতে পারতাম, মানছি। তার জন্য আমি বলছি তো আমি সিমির সঙ্গে কথা বলবো, বাট আপনি প্লিজ যাবেন না। আপনি এখন গিয়ে কথা বললেই নয় অশান্তি করবেন, নয় মারামারি করবেন, সেটা ঠিক হবে না মিতুল। আমি কিন্তু বারণ করছি আপনাকে, প্লিজ যাবেন না। আপনি কি করবেন? আমি ওর সঙ্গে কথা বলবেন তো? হ্যাঁ, কোনো লাভ হবে না। সিমি দিদি এমন একজন মানুষ যার সঙ্গে মুখে কথা বলে কোনো লাভ হয় না। ওর না মিতুল পালের মতো একজনকে দরকার, জানেন তো? মিতুল পালের মতো ফটাফট করে মার দরকার ওর মা। না বলছি, আপনি যাবেন না। আমি দেখে নিচ্ছি, আমাকে যেতে। মিতুল, মিতুল আপনি দাদা ভাই, মিতুল কোথায় যাচ্ছে? পরে বলছি, দাঁড়া তো। এই গুগলি, কি হয়েছে রে? হয়েছে না গো, হবে। কি হবে? ডিসুম ডিসুম। ঠিসুম ঠিসুম? মিতুল, মিতুল, মিতুল আমার কথা। এ কি তুমি? মিতুল, মিতুল প্লিজ দরজাটা খুলুন। মিতুল যা রেগে আছে, এটা কেলেঙ্কারি না করে বসে। মিতুল বলছি, মিতুল শুনতে পাচ্ছেন? আরে একটু কথা বলুন। দেখুন আমরা আলোচনা করে বিষয়টা মেটাতে পারি। মিতুল, এ কি তুমি দরজা বন্ধ করলে কেন? দরজাটা খুলুন। ইন্দ্র বাইরে থেকে এরকম দরজা ধাক্কা দিচ্ছে কেন? কি হলো মিতুল? কি হলোটা কি বলবে তো? কোথায় যাচ্ছ? কি করছো? কি 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 হলো বলবে তো? আরে আরে কি হলো? কি করতে চাইছো আমাকে বলবে তো? আরে আমার কি কি করতে চাইছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। মাথা খারাপ তোমার? চলো। কোথায় যাব? জাহান্নামে। মিতুল, আপনি কোথায়? মিতুল লাগছে আমার। কোথায় যাচ্ছেন আপনি? দেখো মিতুল পাগল হয়ে গেছে। আপনি সিমিকে নিয়ে কোথায় যাচ্ছেন মিতুল? ছাড়ো মিতুল। কি করছেন কি মিতুল? বেরিয়ে যাও। বেরিয়ে যাবো মানে? বেরিয়ে যাবে মানে তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। মিতুল প্লিজ, প্লিজ চুপ করুন। মিতুল সৃষ্টি খুব বাড়াবাড়ি করে ফেলছো কিন্তু তুমি। চুপ। ওপরে যা। একদম চুপ। তুমি যা করেছো তারপরে তুমি আর একটা কথাও মুখ থেকে বের করবে না। তুমি কি মনে করেছো সিমি দিদি? মিতুল তোমাকে একটার পর একটা সুযোগ দেবে আর তুমি সেগুলো অপব্যবহার করে যাবে? আমি আর সহ্য করতে পারবো না। ভেবেছিলাম তুমি শুধরে যাবে, জানো তো, কিন্তু তুমি তো শুধরানোর মানুষই নও। এক্ষুনি তুমি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে, এক্ষুনি।
মিতুল, মিতুল তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছো। তুমি সিমিকে বের করে দেওয়ার কে? কি করেছে সিমি? কি করেনি মামনি? সিমি দিদি গুগলির কাছে গিয়ে বলেছে আমি ওর মা নই। কোর্টে যাওয়ার আগে গুগলি সবকিছু জানতে পেরে গেছিল। তাতে ওর মনে কতটা প্রভাব পড়েছে সেটা সিমি দিদি জানে। ওইটুকু একটা বাচ্চা মেয়ের মায়ের ব্যাপারে যদি এরকম বলা হয় তাহলে তো কষ্ট পাবে। এবার আপনারাই বলুন, এর পরেও আমি সিমি দিদিকে কিচ্ছু বলতাম না? তুই কি বলছিস মিতুল? এত বড় কথাটা সিমি গুগলিকে বলে দিয়েছে? কেন সিমি, কেন বললে কথাটা? এই জন্য আমি বাচ্চাদের সঙ্গে মিশতে চাই না। একটা কথাও এদের পেটে থাকে না। অন্যর জন্য ফালতু ঝামেলায় জড়িয়ে গেলাম। ছি সিমি, ছি ছি। তুমি তো জানো যে গুগলিকে নিয়ে মিতুলের ইন্দ্র যুদ্ধ করছে, এমনকি কোর্ট কাছারি পর্যন্ত হয়েছে। আর সব জেনেও তুমি এই কথাটা তুমি গুগলিকে বলতে পারলে? তার মানে সেদিন আমি ঠিকই বুঝেছিলাম। সেদিন সিমি দিদি গুগলির ঘরের বাইরে বারবার ঘুরঘুর করছিল। আমার মনে হচ্ছিল সিমি দিদি গুগলিকে কিছু একটা বলতে চায়। জানো মা, আমি কিন্তু সিমি দিদিকে বারবার সাবধান করেছিলাম এমন কিছু করো না যাতে বাড়িতে অশান্তি বাড়ে। কিন্তু সিমি দিদি তখন তো ঘরে চলে গেছিল। নিশ্চয়ই পরে গুগলিকে সময় বুঝে পুরো ব্যাপারটা বলে দিয়েছে। এখন তোর কথা শুনে যা মনে হচ্ছে, গুগলিকে কোর্টে নিয়ে যাওয়ার আগে সিমি ওকে যা বলার বলে দিয়েছে। কেন করলে তুমি সিমি?